উঠলাম ঘুম থেকে, উঠে দরজা খুললাম। এবার কোমরে কাপড় বেঁধে লেগে পড়তে হবে কাজে। এই যে কাজ শুরু করলাম, কাজ যে কখন শেষ হবে বন্ধুরা নিজেও জানি না। ঘরের তো দরজা খুললাম, এবার হচ্ছে গেটের তালা খুললাম। তারপরে কি করব, চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। ঠাকুর ঘর থেকে কাজ স্টার্ট করি। এই যে ঠাকুর ঘর থেকে কাজ শুরু করে দিলাম। কি করব হচ্ছে, এই যে ঠাকুর বাসন মাজবো প্রথম। এখন ঘুম থেকে উঠেই আগে ঠাকুর বাসন মাজি। আগে তো ঘুম থেকে উঠে এঁটো বাসন মাজতাম, এখন তো রাত্রেবেলা এঁটো বাসন মেজে রাখি। এর জন্য ঘুম থেকে উঠে ঠাকুর বাসনটা নিয়ে বেরোই। ঠাকুর বাসনটাও যদি মেজে রাখতে পারতাম না, খুব ভালো হতো। সকালে না ঘুম থেকে উঠে না আমার না খুব একটা কাজ করতে ভালো লাগে না জানো বন্ধুরা। চলো আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি আমার প্রিয় প্রিয় বন্ধুরা অবশ্যই খুব ভালো আছো। আমরাও সবাই অনেক ভালো আছি। আর তোমাদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ছোটদের ভালোবাসা, বড়দের দু হাত জোর করে প্রণাম। তোমরা আমার পাশে থাকার জন্য, যারা যারা এখনও অবধি আমার পাশে আছো, আশা করি তারা আমার সাথে থাকবা। তাহলে চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো, সাথে থেকো। ঠাকুর বাসন মেজে চলে আসলাম ছাদে। কি করতে, দেখো আমাদের ছাদে কত শিউলি ফুল ফুটেছে। শিউলি ফুলগুলো কোরাবার শিউলি ফুল কিন্তু দেখতে খুবই ভালো লাগে, তাই তো বন্ধুরা সব আমার। এই দেখো কত সুন্দর না শিউলি ফুলগুলো। চলো, অনেক টাইম লাগবে শিউলি ফুল কুড়াতে। অনেক ভয়ে ভয়ে ছাদে উঠেছি। রোজ না মা তো বাড়ি থাকলে মা তোলে গো, ফালতু যেই কাজটা করে, যে বলতে তো কোনো কষ্ট নেই, মা সত্যি কথা বলতে ছাদে উঠে ফুল তুলে নিয়ে যায়। তাই ভাবলাম আজকে তো আমি ছাদে উঠবো, তাহলে আমার বন্ধুদের আমি একটু শেয়ার করি শিউলি ফুল গাছটা। আর কদিন পরে আমাদের পদ্ম ফুল গাছটাও অনেক ফুল ফুটবে, বুঝেছো বন্ধুরা। চলো ফুল কটা তুলে নিচে নামবো। ভয় লাগে না বলো? একবার এরকম পড়ে গেছি, তাও ভয় লাগে, ভয়ে ভয়ে উঠি। আর আমাদের ছাদটা পুরো পরিষ্কার করেছে আমার বর মশাই, অনেক ফুল। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু ফুল কুড়াচ্ছি ছাদে, দেখেছো? চলো ফুলগুলো কুড়িয়ে নিয়ে যাবো সাদা ফুল আনতে। শিউলি ফুল যা ফোটে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু পুজোর জিয়ায় হয়ে যায়, তাই তো, আর অন্য জায়গায় যেতে হয় না। দেখো কত শিউলি ফুল, মনটা ভরে গেল ঘুম থেকে উঠে এত শিউলি ফুল দেখি। আর আজকে কি রোদ্দুর উঠেছে, ঠাটা পোড়া রোদ্দুর উঠেছে আজকে। রাত ঝাঁকিয়ে দেবো, আরো ফুল পড়বে, কি ভালো লাগছে। চলো তুলে নিয়ে ফুল কটা। বাবা কি সুন্দর হাওয়া দিচ্ছে গো, ভালো লাগছে ওয়েদারটা। এরকম করে এদিক থেকে ওদিক গাছের মধ্যে ঢুকে যেতে হচ্ছে। ডালগুলো একটু উঁচু করে বেঁধে দিতে বললে ভালো হতো আমার বরকে। আর শিউলি ফুল গাছে না শুয়োপোকা থাকে জানো। এই দেখো নিচে নেমে এসছে আর এতগুলো শিউলি ফুল ফুটেছে। চলো একটু দেখি সাদা ফুল পাই নাকি, সাদা ফুল, জবা ফুল এগুলো নিয়ে আসি। আর ঠাকুর বাসন তো মেজে এখানে রাখলাম, কালকে কেচে দিয়েছিলাম, একটু সব ভিজা নিয়েছি, একটু দিয়ে শুকিয়ে যাবে, তারপর সব ভাজ করে ফেলবো, বুঝেছো? কালকে ফুল তোলা হয়ে গেছে, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, এগুলো মেলে তারপরে ঘরের কাছে হাত দেবো। সেরকম ফুল একটা পেলাম না, সাদা ফুল তো পেলামই না, যে কটা শিউলি ফুল পেয়েছি। এগুলো মেলে নেবো, কত দেখেছো, আরো ঘরে আছে। এবার সব ঘরের কাজ করবো। রাত্রেবেলা তো বাসন মেজে রাখি, বাসন মেজে এর উপরে উপর করে রেখে দিই, জল ধরে যায়, যেটুকুন বাসন কটা গুছাবো। বাসন কটা গুছিয়ে ঝুড়ির মধ্যে সব তুলে রাখবো। আর মনে সকালবেলা দুধ, আমি যখন মনে হয় ফুল তুলতে গেছি দুধ দিয়ে গেছে, এটা করে
দেখো কত বড় বাটির মধ্যে দুধ রেখেছি, 1 পোয়া দুধ। পরে জাল দেবো। বাসন গুছাবো, ঘর ঝাড় দেবো, বিছনা তুলবো, ঘর মুছবো, ভিডিওটা এডিট করবো। ভয়েস দিলাম, ভিডিওটা এডিট করবো, এডিট করে ভিডিওটা ছেড়ে দেবো। চলে এই কাজগুলো আছে, তারপরে চা খাবো। এমনিতে দেরি করে ঘুম থেকে উঠি। এখন বেজে গেছে অনেক। কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 9টা 10-15 হয়ে গেছে। কেন হবে না দেরি করে ঘুম থেকে? হচ্ছে কত রাতে শুই না আমি। চলো বুঝছি, আর সারাদিন তো শোবো না। এই চললো রাত 1টা 1:30 অবধি চললো কাজ। ছেলে ঘুম থেকে উঠলে এখন আমি ডাকিনি, পরীক্ষা শেষ হয়ে গেছে তো আজকে হাতের কাজ আছে, এই জন্য আমি ডাকি না। চলো এগুলো ঝট করে গুছিয়ে নিই। আসলাম একটু এই ঘরে, যে হাতি করে করেছিলাম, হয়ে গেছে। আবার এখান থেকে হাতি নিয়ে হাতি করব, জমা দিতে আসলাম। আগে তো লোকের বাড়ির লোকের কাজ করতাম, যে জমা দিতাম, এখন নিজের কাজই করি। এই প্যাকেটে সব হাতি, আমি একা করি না, আমার করা না, এর অনেকজনের মাল আছে, 3জন 4জনের মাল আছে এখানে, অনেক মাল। আর এইগুলো হচ্ছে খরগোশ। এবার এক এক করে সব ঘরগুলো গুছাতে থাকবে, নাহলে দেরি হয়ে যাবে, অনেক বাজে। এগুলো থাক, মেশিনের উপর আর কটা রয়েছে, ওটা কমপ্লিট করে তারপরে এখান থেকে একটা প্যাকেট নিয়ে যাবো। আস্তে ওইদিকে ঠাকুর ঘরটা, রান্নার জায়গাটা ঝাড় দিয়ে নিলাম, মায়ের ঘরটা ঝাড় দিলাম, এবার আমার ঘরটা ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দেবো। আর বলতে কি ফাঁকে ফাঁকে হচ্ছে ঘর মুছবো। 9:30 বেজে গেছে, ভাত বসাতে হবে, মুখ ধোবো, বাসি নাইটি ছাড়বো, তারপরে হচ্ছে ইয়ে করবো, ভাত বসাতে হবে। কেন ছেলে পরীক্ষা আছে, হাতের কাজ আছে, হাতের কাজ দেখাতে যাবে, তোমাদের পরে দেখাবো হাতের কাজ কি করেছে। আমার বর্মশা এখনো ঘুম থেকে ওঠেনি, পরে বিছানা তুলতে হবে। ঘরটা তো ঝাড় দিই, বাসি ঘরটা, ঘরের দরজা দিয়ে রাখি, কেন বলো তো আলো ঢোকে। বাসি কাজ সারা হয়ে গেছে, ঘর ধর সব মুছে ফেলেছি। ভাবছিলাম ঘরটা মুছবো না, কিন্তু মুছে ফেলেছি। তারপরে দেখো চা করে নিলাম, রচা আগেই দিয়ে এসছি ওদের, আমার জন্য দুধ চা করলাম। আর এদিকে চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিলাম। 10টা বাজে, ভাতটা হোক। চলো একবার বসে চাটা খাওয়া যাক। বাবা কি ডাকে মুরগিগুলো, বিরক্ত। স্যার দেখে স্যার বলেছে ভালো হয়েছে। এই দেখো হাতের কাজ ছিল, ও ফুলদানি বানিয়েছে, ও একা বানায়নি, ওর ক্ষমতা আছে বানানো। চ এই নিয়ে আসলাম স্কুল থেকে, রাখ জামা প্যান্ট ছাড়, স্নান করে আসনি, স্নান করবি। আর আমি কি করছিলাম, এই যে ফ্রিজ থেকে এই শাকগুলো বের করলাম, রান্না করব। আর এই যে শাপলা, এই শাপলাগুলো অনেক দিন ধরে রয়েছে, ছাড়াচ্ছিলাম। তারপরে স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই নিয়ে আসলাম ওকে। যে অনেকক্ষণ পরে ক্যামেরা অন করলাম, বুঝেছো। চলো এটা থাক, গুছিয়ে রেখে দিই। কেমন হয়েছে তোমরা জানাবা। ভালোই লাগছে তো না দেখতে, ফুলটা কাগজ দিয়ে, আর এটা হচ্ছে এর ফুলের ডাল দিয়ে বানানো হয়েছে, ফুল গাছের ডাল দিয়ে। চলো বাকি কাজ করি, ভাত খাবো এখন, 12:30 বাজে। দুটো ভাত খেয়ে নি, বড্ড খিদা পেয়ে গেছে, বড্ড খিদা পেয়ে গেছে। কী খাবি? জল খা। আমি ভাত খেয়ে তারপরে রান্না বসাবো, বেশি কিছু রান্না করবো, ডাল করবো, শাপলা করবো, শাক করবো, আজকে আর মাছ টাছ করবো না। হ্যাঁ বাবা কুচু বুড়ি, চলো সঙ্গে থেকো, পরে আবার আপডেট দেবো। এদিকে রান্না বসিয়ে দিচ্ছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। এই যে শাকটা ধুয়ে ঝিরিঝিরি করে আমি কেটে নিয়ে আসলাম, আর এই যে হচ্ছে শাপলাটা কেটে নিলাম ছাড়িয়ে। আর এখানে হচ্ছে কি আছে, এই আমড়াগুলো কাটবো। এখন না একদম আমড়া পাওয়া যাচ্ছে না, আর আমাদের গাছটা কেটে দেওয়ার পরে আমড়ার অভাবটা বুঝতে পারছি এখন। চলো রান্নাটা করি, গ্যাসটা ধরিয়ে নিই।
আমার প্রিয় প্রিয় বন্ধুরা, এই দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট, দেখেছো? হাঁড়িতে তো সকালে ভাত করেছি। এখানে কি করেছি, ওই যে কি যেন শাপলাটা ঘন্ট, এখানে আছে শাক, ছেঁচি শাক, এখানে আছে আমড়া দিয়ে ডাল, বুঝেছো? আজকে আমি সিম্পল মেনু। দেখলি তো কিভাবে বললো, কি করে তারপর ফোন করে আমার ডিউটিতে বেরোনোর টাইম হয়ে গেছে। বাজে 5টা, বেরোচ্ছি এখন কাজে। এই না তোমার যাওয়া প্যান্ট আঙ্কেল গুছিয়ে নিয়ে গেছে না। কি বাবা, সন্ধ্যের টিফিন দেখো, চপ দিয়ে, চানাচুর দিয়ে, সর্ষের তেল দিয়ে এই মুড়িটা মেখেছি। এখানে আছে দুধ চা, এখানে আছে বিস্কুট। হেবি সুন্দর খাবার না? শোনো, ওরকম করে বিছনার চাদর ছিঁড়ে যাবে। অনেকটা সময় পার হয়ে গেছে, বুঝেছো? অনেকটা সময় পার হয়ে গেছে। সব নিয়ে নি। বাবা এরকম কি করবো বলতো, রুটি করবো। এখন বাজে 10টা। অনেকটা সময় বললাম না পার করে আসলাম। সন্ধ্যেবেলা চা মুড়িটা খেলাম, খাওয়ার পরে মেশিনে বসেছিলাম। সে আমি আর তাকায় থাকতে পারছিলাম না, কি ঘুম পাচ্ছিল, সব ফেলে টেলে নিয়ে শুয়ে পড়েছিলাম। এই উঠলাম, উঠে জল ভরলাম, তারপরে ঘর বারান্দাটা একটু ঝাড় দিলাম, তারপরে যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো। তারপরে আটা মাখলাম, রুটি করবো, বুঝেছো? এদিকে ভাত, এদিকে রুটি। কেন দিদা শাশুড়ি তো ভাত খাবে না, সুগারের পেশেন্ট, এই জন্য এখন রুটি করতে হবে। এরকম খুন্তি আনিনি, খুন্তিটা নিয়ে আসি। খুন্তিটা রয়ে গেছে, খুন্তি না হলে উল্টাবো কি করে? খুন্তি এই যে খুন্তি নিয়ে এসেছি। শুরু করে দিই রুটি করা। আমার ছেলে প্রচণ্ড ভালো করে, কবে থেকে বলছে একটু লুচি করো, লুচি করো, একটু ছোটো আলুর তরকারি করে দাও। সময়ই হচ্ছে না, টাইমই হচ্ছে না। সবাই খেলে করা যায়, এ খাবে তো ও খাবে না, ও খাবে তো ও খাবে না, বুঝেছো? ভাত ছিল, যদি আর যদি খেত তাহলে আর ভাত বসাতে হতো না। আবার যা ভাত আছে আবার হবেও না 3 জনের। আমি এখান থেকে 2টো রুটি খাবো, খিদা পেয়ে গেছে খুব। রুটি কটা করে, ছেলে আসলে ও খাবে একটা। ভাত খেলে খেলাম, না খেলে না খেলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা না এখানে শেষ করে দিই। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর ভালো লাগলে আমার পাশে থাকবা। নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তাহলে আজকের মতো টাটা, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। কন্টিনিউ আর করতে পারবো না, শরীরে দিচ্ছে না, মেশিনেও কাজ করবো না। টাটা।